বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির ঝাল করে দেখাচ্ছি। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি ভেন্ডির ঝাল। আর দেখো বন্ধুরা, আমার দেখো কচি ভেন্ডি আছে, ভেন্ডি নিয়ে নিয়েছি। সর্ষে দেখো বাটা আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, ধনেপাতা আছে। আজকে এটা দিয়েই কিন্তু নিরামিষ ভেন্ডির ঝাল করব। চলো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি তেল দিয়ে দিচ্ছি। খুবই সামান্য তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ভেন্ডিটা দিয়ে দেবো। আর নিরামিষ ভেন্ডির ঝালে তোমরা সর্ষে বাটা টমেটো দিয়ে করবে, আর ধনেপাতা কাঁচা লঙ্কা দারুণ খেতে হবে। আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটছি না, আমি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো। আর এই ভেন্ডির ঝাল গরম ভাতের সাথে, গরম রুটির সাথে দুর্দান্ত খেতে লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডির ঝালে একটু টমেটোর পরিমাণ একটু বেশি দেবে, টক টক করে খেতে দারুণ লাগবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। দেখো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে কিন্তু ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি ভেন্ডিটা দিয়ে দিয়েছি। একটু ভেন্ডিটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য অল্প একটু নুন দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ দেবো। বন্ধুরা দেখো, আমি প্রথমে কিন্তু নুন দিয়েছি। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। করার পর কিন্তু আমি এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দেবো। নিরামিষ রেসিপি এটা দারুণ খেতে লাগে। কচি ভেন্ডি আছে তো বন্ধুরা, কচি ভেন্ডির ঝাল গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে। তোমরা নিরামিষ দিনের দিন তোমরা কিন্তু এরকম ভেন্ডির ঝাল করে খাবে, খুবই ভালো লাগবে খেতে। এটা কিন্তু তোমরা গরম ভাতেও খেতে পারবে, এমনকি রুটির সাথেও খুব ভালো লাগে খেতে। আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো কিন্তু আমার 2খানা বড় বড় আছে, কারণ একটু টক টক করে এই ভেন্ডির ঝাল খেতে ভালো লাগে। দেখো বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার এই যে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর যে এরকম কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু টক টক করে ভেন্ডির ঝাল বানাবো। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে ভেন্ডির ঝাল। এটা একটুখানি হালকা করে ভাজা হয়ে এলে আমি সর্ষে বেটে রেখেছি, সর্ষেটা দিয়ে দেবো। আর নামাবার আগে ধনেপাতা দেবো। আরও অল্প একটু চিনি দেবো, এটা টেস্ট খাওয়ার জন্য দেবো বন্ধুরা। তোমরা দেখতেই পাবে, চিনিটা কিন্তু আমি এখনই দেবো। আমি এবার অল্প করে একটু চিনি দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি সামান্য অল্প একটু চিনি দেবো। এটা টেস্ট হবে, তার জন্য কিন্তু চিনিটা দিলাম। বন্ধুরা দেখো, চিনিটা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো মোটামুটি আমার এটা কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু সর্ষেটা দিয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি যে সর্ষেটা দেখো বন্ধুরা, এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষেটার সাথে ভালো করে কিন্তু ভেন্ডিটা কষাতে হবে। তা ভালোভাবে কষানো হয়ে গেলে সর্ষেটা যে বাটির মধ্যে রেখেছিলাম ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি জলটা ঢেলে দেবো। আমার তো ভীষণ পছন্দের একটা সবজি ভেন্ডি। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভেন্ডি তোমাদের কেমন লাগে খেতে। দেখো টমেটোটা ভালোভাবে কিন্তু দেখো ভেন্ডির সাথে নাড়াচাড়া করে নিয়েছি, ভালোভাবে কিন্তু গলে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু দেখো ভেন্ডিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে মশলার জলটা আছে সেই জলটা দিয়ে দিচ্ছি। এই যে সর্ষের জলটা দিয়ে দিলাম।
এবার আমি কিন্তু একটা থালা ঢাকা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিটের মতো আমি থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিলাম, আমি 2 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রাখলাম আর গ্যাস কিন্তু আস্তে করে দিয়েছি। তোমরা দেখতেই পাবে বন্ধুরা গ্যাস কিন্তু আস্তে করা আছে। 2 মিনিট পর আমি ফিরে আসছি। এটা যখন হয়ে যাবে তখন নামাবার আগে ধনেপাতা দিয়ে নামাবো। বন্ধুরা 2 মিনিট পর ফিরে এলাম, আমি ঢাকাটা একটু খুলে দেখি আমার কতটা হলো। আমার কিন্তু গ্যাস আস্তে করা আছে বন্ধুরা, দেখো। এবার কিন্তু গ্যাসটা আমাকে জোর করে দেবো, আগে ধনেপাতাটা দিয়ে দিই ওপর থেকে। ওপর থেকে ধনেপাতার পরিমাণ বেশি দেবে, দারুণ খেতে লাগে কিন্তু ভেন্ডিটা। আর নিরামিষ তো, নিরামিষ একটু ধনেপাতা দারুণ লাগবে খেতে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু নিরামিষ ভেন্ডির ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।